আসসালামু আলাইকুম। আয়ান কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সরষে ইলিশ রেসিপিটি দেখার জন্য। এটা রান্না করা খুবই সহজ, আমরা সবাই পারি। তবে যারা নতুন তারা কিন্তু খুব সহজে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। তবে স্বাদ ঘ্রাণ সব ঠিক রেখে কীভাবে এই সরষে ইলিশটা রান্না করতে হয় সেই টিপস অ্যান্ড ট্রিক্স নিয়েই আজকের এই সরষে ইলিশ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। বরাবরের মতো আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে আসি। প্রথমে আমি এখানে যা যা উপকরণ লাগবে সবই নিয়েছি। আর এখানে আমি 5 পিস মাছ খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে সরিষা নিয়েছি 2 রকমের। আমি হলুদ সরিষাটা একটু বেশি নিয়েছি আর কালোটা একটু কম নিয়েছি। আর এইখানে মরিচ নিয়েছি 3টা, এটা দিয়ে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর এই পর্যায়ে চুলায় পাত্র বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল যখন হালকা গরম হয়ে যাবে এইখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা, এটা আমি পেস্ট করে নিয়েছি। চাইলে পেঁয়াজটা এখানে স্কিপও করতে পারেন। আর এই পেঁয়াজ যখন ব্রাউন কালার হয়ে যাবে এইখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ, আর ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ। আর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এর জন্য কিন্তু তরকারির কালারটা খুবই সুন্দর আসবে। আর পানিটা যখন এভাবে ফুটে উঠবে এরপর দিয়ে দিচ্ছি সেই মাছগুলো। সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণ রান্না করার মধ্যে এই যে এরকম কালার হয়েছে, তো এটাকে আমি এখন উল্টিয়ে দিব। ইলিশ মাছ যেহেতু কিছুটা নরম এই জন্য আলতো হাতে কিন্তু উল্টাতে হবে। উল্টানো হয়ে গেলে এই পর্যায়ে আমি সেই সরিষা বাটাগুলো দিয়ে দিচ্ছি। আগে যদি সরিষা বাটা অ্যাড করতাম তাহলে কিন্তু তরকারির টেস্টটা সেরকম ভালো আসতো না, আর সরিষার ঘ্রাণটাও কিন্তু চলে যেত, এই জন্য পরে অ্যাড করেছি। এই পর্যায়ে ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণ। আর কিছুক্ষণ রান্না করার মধ্যেই কিন্তু ওই পাশটাও হয়ে গেছে। এখন ওই পাশটা উল্টিয়ে দিব। আলতো হাতে উল্টাতে হবে, নয়তোবা ভেঙে যাবে। উল্টানো হয়ে গেলে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে চুলার জালটা একদম লো ফ্লেমে করে দিয়েছি যেন উপরে তেলটা বেশি ওঠে। আর এখন লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করব। কারি টেস্ট যদি আনতে চান তাহলে কিন্তু অবশ্যই মশলার পরিমাণটা কম দিতে হবে। আর সরিষার ঘ্রাণ যদি পেতে চান তাহলে অবশ্যই সরিষা বাটা পরে অ্যাড করবেন। আর কালার যদি সুন্দর চান তাহলে তেলের মধ্যে মরিচের গুঁড়াটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু তরকারির কালারটা সুন্দর হবে। তো রান্না করা অলমোস্ট আমার শেষ। আমি এখন সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আর খুব সহজেই কিন্তু এভাবে তৈরি করতে পারেন। ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমার এই সহজ ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।